الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে গত কয়েক সপ্তাহ যাবৎ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল প্রসিদ্ধ পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় সামুদ জাতির আলোচনা আমি আপনাদের সামনে করতেছিলাম। কি বলেন, ঠিক না? প্রসিদ্ধ নবী আল্লাহর পয়গম্বর হযরত সালেহ, সবাই পড়েন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তার এবং তার সম্প্রদায়ের আলোচনা আমি আপনাদের সামনে করতেছিলাম। আমি গত সপ্তাহে আপনাদের সামনে বলেছি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিটা সামুদ সম্প্রদায়ের মানুষগুলো হত্যা করেছে। এই খবর শোনার পরে
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় আসলেন, এসে দেখলেন আল্লাহর উটনি সেটা মাটির মধ্যে পড়ে আছে। এই উটনিটাকে তারা শহীদ করে ফেলেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে আমি বহুবার বলেছি তোমরা এই উটটার সাথে খারাপ আচরণ করিও না, এই উটটাকে কষ্ট দিও না, এই উটটার প্রতি তোমরা অন্যায় অবিচার করিও না। অথচ তোমরা আমার কথা না শুনে আজকে জঘন্যতম অপরাধ তোমরা করে ফেলেছ। সুতরাং জেনে রাখো, আল্লাহর আযাব অবশ্যই তোমাদের উপর আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে বলতে লাগলো, হে সালেহ, আরে আমরা তো মনে করি তুমি তোমার রব, তোমার খোদা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তুমি কিসের আমাদের আযাবের ভয় দেখাও? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব, যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ ওয়াদা করেছেন, যদি তোমরা এই উটের সাথে খারাপ আচরণ করো তোমাদের উপর আল্লাহ আযাব প্রেরণ করবেন, আল্লাহর গজব তোমাদের উপরে আসবে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় বলতে লাগলো, হে সালেহ, তাহলে বলো তোমার খোদা আমাদের উপর কবে আযাব দেবে? কবে আযাব দিবে তোমার খোদা আমাদেরকে বলো। এবার সালেহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন 3 দিন পরে তোমাদের উপর আল্লাহর আযাব এবং গজব চলে আসবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে তো কোনো কথা বলতেন না, কারণ পয়গম্বররা নিজ থেকে কোনো কথা বলেন না। আল্লাহ যেটা জানায়া দেন সেটাই বলে কথা বলেন, ঠিক কিনা? রসুল না গুফতো তা না গুফতো জিবরাইল, জিবরাইল না গুফতো তা না গুফতো কিরদগার। রসুল না গুফতো তা না গুফতো জিবরাইল, জিবরাইল না গুফতো তা না গুফতো কিরদগার। পয়গম্বররা ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত পয়গম্বরদের কাছে ফেরেশতা ওহী যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসে, যতক্ষণ পর্যন্ত না জিবরাইল না আসে, ওহী না নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত পয়গম্বররা কথা বলেন না। আর এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ অনুমতি না দেয়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন 3 দিন পর তোমাদের উপর আযাব আসবে। ফাতামাত্তাউ ফি দারিকুম 3 আইয়াম, যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসসারাত আনহু আফহামুর রিজালি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 3 দিন পর তোমাদের উপর আল্লাহর আযাব আসবে, আল্লাহ তাআলার গজব তোমাদের উপর 3 দিন পর আসবে। এবারে সামুদ সম্প্রদায়ের মানুষগুলো সালেহকে বলতে লাগলো, হে সালেহ, 3 দিন পর আযাব আসবে বললাম, এই যে আযাব যে আমাদের উপর আসবে এটার আলামত কি, এটার আলামত কি, এটার প্রমাণ কি, এটার নিদর্শন কি? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, হে সামুদ সম্প্রদায়,
যায়, এর আলামত হলো প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে। এই যে হলুদ হয়ে যাওয়া, লাল বর্ণ হয়ে যাওয়া, কালো বর্ণ হয়ে যাওয়া, এটাই হলো আযাব আসার আলামত। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিলেন এইভাবে তোমাদের উপর নিদর্শনগুলো আসবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন যেদিন তোমাদের চেহারা কালো বর্ণ হবে সেই দিনটাই হলো তোমাদের জীবনের সর্বশেষ দিন, কারণ তারপরের দিনই আল্লাহর আযাব তোমাদের উপর আসবে, আল্লাহর গজব তোমাদের উপর অবতীর্ণ হবে। ও নবীর উম্মতের দল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আর এদিক সম্প্রদায়ের সকল নেতারা একত্রিত হয়ে তারা বিভিন্ন ধরনের সালা পরামর্শ শুরু করলো, মিটিং শুরু করলো। তারা বলতে লাগলো, সালেহ আমাদেরকে আযাবের ভয় দেখায়, গজবের ভয় দেখায়, আমাদের ধ্বংসের ভয় দেখায়, সুতরাং তাকে হত্যা করা দরকার, তাকে আজকে হত্যা করতে হবে। তখন বলল কারা হত্যা করবে? তখন ওই 9 জন, যেই 9 জন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটটাকে হত্যা করেছিল, ওই 9 জন দাঁড়ায় বলল আমরা যেহেতু সালের উট হত্যা করেছি, আমরাই সালেহকে আজকে হত্যা করব, আমরা প্রস্তুত আছি। সামুদ সম্প্রদায়ের লোকেরা বলল ঠিক আছে, তাহলে তোমরা সালেহকে হত্যা করবা রাতের আধারে। রাত্র যখন গভীর হয়ে গেল, সামুদ সম্প্রদায়ের নেতারা বলল ওই 9 জনকে, যাও তোমরা হত্যা করে আসো, আমরা তোমাদের জন্য এখানে অপেক্ষা করতেছি। ওই 9 জন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তার বাড়ির দিকে রওনা করলো। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য যে 9 জন দস্যু যাইতেছে, বলেন তো আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ সব কিছু জানেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বললেন, ওরে জিব্রাইল, আমার পয়গম্বর সালেহকে হত্যা করার জন্য 9 জন ডাকাত, 9 জন দস্যু তার বাড়ির দিকে আসতেছে, তুমি পাথর মেরে মেরে ওই 9 জনকে ধ্বংস করে দাও। বলেন না আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার। বাহার হালে তুহি মেরা নিগাহদার। ওরে নবীর উম্মতের দল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে 9 জন ডাকাত, আমার আল্লাহ কি কিছুই করবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই 9 জন চক্রান্ত করবে, আমার আল্লাহর কৌশল আরো উত্তম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন পাথর মেরে ধ্বংস করে দেওয়ার জন্য। এদিক দিয়ে সামুদ সম্প্রদায়ের লোকেরা অপেক্ষা করতেছে, তাদের আসার অপেক্ষা করতেছে। রাত্র গভীর হয়ে গেছে, কিন্তু ওই 9 জন তারা আসতেছে না। এবার তারা টেনশনে পড়ে গেল, কি ব্যাপার? তারা সালেহের উটটাকে হত্যা করতে হতে এত সময় লাগে নাই, তারা সালেহকে হত্যা করতে গিয়া দেখি আর
আর আসার কোনো খবর নাই। তখন নেতারা কয়েকজনকে পাঠালো, যাও দেখে আসো ওই 9 জনের কি খবর। ওই কয়েকজন দেখার জন্য তারা সেখানে গেল, গিয়ে দেখলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির রাস্তার মধ্যে ওই 9 জনের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। বলেন না আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ওরে আল্লাহর গোলাম, ওই কয়েকজন যখন দেখলো তাদের 9 জন সাথীর লাশ রাস্তার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, তারা তাড়াতাড়ি দৌড়ায় আসলো সামুদ সম্প্রদায়ের নেতাদের কাছে। এসে তাদেরকে খবর দিল, আমাদের 9 জনের লাশ তো রাস্তার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এবার তারা বলতে লাগলো, আমাদের এই 9 জন সাথীকে সালেহ হত্যা করেছে। এবার তারা সবাই মিলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেল। বাড়িতে গিয়া সালেহকে ডাক দিল, হে সালেহ, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, তোমাকে আজকে আমরা হত্যা করব, কারণ তুমি আমাদের 9 জন সাথীকে হত্যা করেছো। আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আজকে আমরা তোমাকে এখানে হত্যা করব। এই কথা শোনার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতে লাগলো, হে সামুদ সম্প্রদায়, তোমরা সালেহকে হত্যা করবা, আমরা এটা কোনো দিন হতে দেব না, কারণ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা হত্যা করতে পারবা না। আর শুনে রাখো, তোমাদেরকে তো সালেহ 3 দিনের সময় দিয়েছে, বলেছে 3 দিন পর তোমাদের উপর আল্লাহর আযাব আসবে। আচ্ছা, 3 দিন পর যদি আল্লাহর আযাব তোমাদের উপর না আসে, তখন সালেহকে তোমরা হত্যা করিও, আমরা কোনো বাধা দেব না, কারণ তখন আমরা বুঝতে পারবো আসলেই সালেহ মিথ্যাবাদী। আজকে তোমরা তাকে হত্যা করবা, এটা আমরা কখনোই হতে দেব না। এই কথা বলার পরে সামুদ সম্প্রদায়ের নেতারা বলতে লাগলো, ঠিক আছে, আমরা 3 দিন ধৈর্য ধরলাম, 3 দিন পর অবশ্যই অবশ্যই এই সালেহকে আমরা হত্যা করব। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তাদেরকে 3টা আলামতের কথা বলেছেন। আযাব আসার আগে 3টা আলামত প্রমাণের কথা বলেছেন। তাদের চেহারা হলুদ হয়ে যাবে প্রথম দিন, দ্বিতীয় দিন লাল বর্ণ হয়ে যাবে, তৃতীয় দিন কালো বর্ণ হয়ে যাবে। ঠিক ঠিক পরের দিন সামুদ সম্প্রদায়ের লোকেরা ঘুম থেকে উঠে দেখে প্রত্যেকের চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে। এই সামুদ সম্প্রদায়ের চেহারাগুলো হলুদ বর্ণ হয়ে গেছে, তারপরেও তাদের কোনো চিন্তা নাই। অন্যদিন যেভাবে তারা চলাফেরা করে জীবনযাপন করে, ওই দিনটাও তারা ঠিক সেভাবে চলাফেরা করেছে, জীবনযাপন করেছে। দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বর্ণ হয়ে গেছে, তৃতীয় দিন তাদের চেহারা কালো বর্ণ হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসে, কিতাবের মধ্যে আসে, এমন কালো হয়েছিল মনে হচ্ছিল তাদের চেহারার মধ্যে আলকাতরা মেখে দেওয়া হয়েছে। তাদের চেহারার মধ্যে আলকাতরা মেখে দেওয়া হয়েছে, এমন কালো হয়েছে তাদের চেহারা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেখেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন 3 দিন পর আযাব আসবে, আর এটার আলামত হলো প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে। এই যে কালো বর্ণ হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে, এখন কি তাদের উচিত ছিল না যে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর উপর ঈমান আনা? কি বলেন, ঠিক না?
তাদের কি এটা উচিত ছিল না যে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর উপরে ঈমান আনবে? কারণ তারাও তো নিশ্চিত, যেহেতু আমাদের সামনে এই 3টা প্রমাণ চলে আসছে, আগামীকালকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কি বলেন, ঠিক না? কিন্তু তারপরেও তারা কিন্তু আল্লাহর কাছে তওবা করে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই। এর কারণটা কি জানেন? নবীর উম্মতের দল, খেয়াল করে শুনবেন, খেয়াল করে শুনবেন। আসলে মানুষ যখন অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আসমান থেকেই অনেক সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। যেমনটা সামুদ সম্প্রদায়ের হয়েছে, তাদের অন্তরের মধ্যে এই অনুভূতিও সৃষ্টি হয় নাই যে আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর উপর ঈমান আনি। এই ঘটনাটা কিন্তু সামুদ সম্প্রদায়ের, কিন্তু এখান থেকে উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা গ্রহণ করার অনেক কিছু রয়েছে। কথা বলেন, ঠিক কি না? উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিবেন না, তবে হ্যাঁ, উম্মতে মুহাম্মাদির কোনো উম্মত যদি অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, হয়তোবা আসমান থেকেই তার তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিবেন। এবং আমার মুরব্বী উস্তাদদের কাছ থেকে একটা ঘটনা শুনেছি, সীমালঙ্ঘন করার কারণে যে কিভাবে তওবার দরজা বন্ধ হয়ে যায়, আপনারা একটু খেয়াল করে শুনবেন। এক ব্যক্তি হজ করার জন্য, উমরা করার জন্য মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পর তার সাথী সঙ্গীরা সবাই তোয়াফ করছে, কিন্তু এই আল্লাহর বান্দা তোয়াফ করে নাই। এই আল্লাহর বান্দা তোয়াফ করে নাই। তার সাথী সঙ্গীরা উমরা করার জন্য সাফা মারওয়া সাই করছে, উমরার বিভিন্ন হুকুম আহকাম পালন করছে, কিন্তু ওই আল্লাহর বান্দা উমরা করে নাই, কিছুই করে নাই। সারাদিন রুমের মধ্যে শুধু শুয়ে থাকতো, বসে থাকতো। মুআল্লিম একদিন জিজ্ঞাসা করলো, ভাই সবাই কাবাঘর তোয়াফ করতেছে, মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতেছে, সাফা মারওয়া সাই করতেছে, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছে, কিন্তু আপনি তো কিছুই করতেছেন না, কারণটা কি? বলল, হুজুর আমি করব, পরে করব। মুআল্লিম আর কিছুই বলে নাই, চলে গেছে। আর মাত্র একদিন, আগামীকালকেই চলে আসবে। মুআল্লিম বড় পেরেশান। সবাই তোয়াফ করলো, উমরা করলো, সব কিছুই করলো, কিন্তু এই আল্লাহর বান্দা তো কোনো কিছুই করলো না, কারণটা কি? এবার একাকে ওই লোকটাকে জিজ্ঞাসা করার জন্য ওই মুআল্লিম গেছেন তার কাছে, গিয়া বলল, ভাই কি সমস্যার কারণে আপনি তোয়াফ করলেন না? কি সমস্যার কারণে আপনি উমরা করলেন না? আগামীকালকেই তো আমরা চলে যাব, কেন করলেন না? এমনকি আপনাকে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করতেও দেখি নাই। ভাই মানুষ তো অনেক টাকা পয়সা খরচ করে আসে মসজিদে হারাম দেখার জন্য, কাবাঘর দেখার জন্য, কাবাঘরে তোয়াফ করার জন্য, উমরা করার জন্য, কিন্তু আপনিও তো টাকা পয়সা খরচ করে আসলেন, কিন্তু একবারের জন্য আপনি মসজিদে হারামের মধ্যে প্রবেশ করলেন না। এর কারণটা কি আমাকে একটু বলেন, দেখি আপনার জন্য কোনো কিছু করতে পারি কিনা। যদি সমস্যা থাকে তাহলে বলেন, দেখি কিছু করতে পারি কিনা। এবার লোকটা বলল, হুজুর আমি দরজাটা বন্ধ করে আপনার সাথে আসতেছি কথা বলার জন্য, আপনার সাথে গোপনে কিছু কথা বলবো। হুজুর প্রথম দিন যেদিন আপনি সবাইকে নিয়ে গেলেন কাবাঘর তোয়াফ করার জন্য, সেদিন আমিও গিয়েছিলাম আপনাদের সাথে কাবাঘর তোয়াফ করার জন্য। কাবাঘরের দরজায় যখন দাঁড়াইলাম, দাঁড়ায়া তাকায়া দেখি আমার বাগিনা বিশাল একটা অস্ত্র নিয়া, ভয়ঙ্কর অস্ত্র নিয়া দাঁড়ায় আছে, আমার দিকে হেঁটে হেঁটে আসতেছে। মনে হইতেছিল সে আমাকে খুন করার জন্য আমার দিকে আসতেছে। আমি ভয়ে দৌড়ে দিয়া
আমার হোটেলে চলে আসছি, আমার রুমের ভিতরে চলে আসছি, যার কারণে আমি তওয়াফ করতে পারি নাই। তারপরের দিন আপনারা যতবারই কাবাঘর তওয়াফ করার জন্য গিয়েছেন, যতবার উমরা করেছেন, উমরার হুকুম হাকাম পালন করার জন্য বের হয়েছিলেন, আমিও আপনাদের সাথে বের হয়েছিলাম। কিন্তু হোটেল থেকে বের হওয়ার পর দেখি আমার ভাগিনা এক ভয়ঙ্কর অস্ত্র নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আমি আমার ভাগিনাকে এই ভয়ঙ্কর অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকতে দেখে আমি আর আপনাদের সাথে বের হই নাই, আমি সাথে সাথে আবার হোটেলে চলে আসতাম। তখন ওই মুআল্লিম বলতেছে, ভাই আপনার ভাগিনা আপনাকে মারার জন্য ভয়ঙ্কর অস্ত্র নিয়ে কেন দাঁড়ায় থাকবে, এর কারণটা কি? তখন ওই লোকটা বলতেছে, হুজুর আসলে আমি আমার ভাগিনাকে হত্যা করেছি। এবার হুজুর শোনার পরে বলতেছে, আপনি আপনার ভাগিনাকে হত্যা করেছেন? কেন করলেন? কি কারণে করলেন? কিভাবে করলেন? তখন ওই লোকটা বলল, হুজুর আসলে আমার বাবার অনেক সহায় সম্পদ ছিল, আর সম্পদের প্রতি আমার একটা অন্যরকম লোভ লালসা আছে। আমরা দুই ভাই বোন, আমার একটা বোন আছে, আর আমি আমার বাবার সমস্ত সম্পত্তির মালিক হলো আমি আর আমার বোন। আমার বাবা যখন ইন্তেকাল করে আমি চিন্তা করলাম আমার বোনকে আমি আমার বাবার সম্পত্তি থেকে তাকে কিছুই দেব না, যার কারণে আমি আমার বোনের উপর অনেক অত্যাচার করি, অনেক নির্যাতন করি, অনেক জুলুম করি। শেষ পর্যন্ত আমার বোন একটা ছেলেকে পছন্দ করে তাকে বিবাহ করে সে বাড়ি থেকে চলে যায়। আমি তো মহা খুশি, আর আমার বোনকে আর সহায় সম্পদের ভাগ দিতে হবে না। আমি তার উপরে জুলুম করতাম যাতে করে সে কোনোদিন ভয়ে আমার কাছে তার সহায় সম্পদ না চাইতে পারে। অনবীর উম্মতের দল, ওই লোকটা বলতেছে, হুজুর যেই ছেলেটাকে আমার বোন বিবাহ করেছে সেই ছেলেটা খুবই ভালো ছিল, আর আমি তো মহা খুশি, আমার বোনকে আর সম্পত্তি দিব না, সম্পত্তি চাইলেও আর তাকে দিব না। আমিও আমার বোনের খোঁজ খবর নেই না, বোনও কোনোদিন আমার কাছে আসে না। কয়েক বছর পর আমার বোন আমার কাছে আসছে, এসে বলতেছে, ভাই আমার বাবার সম্পত্তির মধ্যে তো আমার একটা অংশ আছে, আমি আমার বাবার সম্পত্তির অংশটা নিতে আসছি। তখন আমি বললাম, হুজুর তুই তোর সম্পত্তি নিতে আসছিস, তুই তো আমাদের ইজ্জত সম্মান নষ্ট করেছিস, তোকে কোনো ধরনের সম্পত্তি দেওয়া হবে না। তখন আমার বোন অনেকবার আমাকে অনুনয় বিনয় করে বলছে বাবার সম্পত্তি থেকে অংশটা তাকে দিয়ে দেওয়ার জন্য। আমি বারবার বললাম না, দেওয়া যাবে না। এক পর্যায়ে আমার বোন বলল, ভাই আমার স্বামীটা বড় অসুস্থ, তার চিকিৎসা করাতে পারতেছি না, তার চিকিৎসা করাতে পারছি না, ভাই আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু টাকা পয়সা দেন। আপনি যদি সম্পদ না দেন তাহলে আপনি আমাকে কিছু টাকা পয়সা আল্লাহর ওয়াস্তে দান করেন, যাতে করে আমি আমার স্বামীর চিকিৎসাটা করাতে পারি। ভাই গো, আমার কোলে দেখেন না ছোট্ট শিশু, আমার ছেলে আপনার ভাগিনা। আমার স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে আপনার এই ভাগিনাটা এতিম হয়ে যাবে, কিছু সম্পদ আমাকে আল্লাহর ওয়াস্তে দান করেন। তখন ওই লোকটা বলল, হুজুর আমার বোন আমার হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে আমার কাছে ভিক্ষা চেয়েছে, কিন্তু আমি একটা কানা করিও তাকে দেই নাই। কয়েকদিন পর শুনতে পারলাম তার স্বামী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে আমার বোন সে মানুষের বাসায় কাজ করে করে সংসার চালাইতো, তার ছোট্ট সন্তানটাকে লালন পালন করত। 7-8 বছর পর আমার বোন তার সন্তানটাকে নিয়ে আমার বাড়িতে আসে।
তখন আমার বাগিনার বয়স হলো 9-10 বছরের মতো। আমার কাছে এসে বলতেছে, ভাই আমার স্বামী মৃত্যুবরণ করার পরে মানুষের বাসায় কাজ করে করে লালন পালন করতেছি, আমি জীবিকা নির্বাহ করতেছি। ভাই গো, এখন আমি অসুস্থ হয়ে গেছি, মানুষের বাসায় কাজ করতে পারতেছি না। ভাই আমার বাবার সম্পদ থেকে যে অংশটা আমি পাবো সেই অংশটা আপনি আমাকে দেন, তাহলে আমি আমার চিকিৎসা করাতে পারবো। তখন আমি আমার বোনকে বললাম, তুই আমাদের ইজ্জত সম্মান নষ্ট করে চলে গেছিস বাড়ি থেকে, সুতরাং তাকে কোনো ধরনের সম্পদ তাকে দেওয়া হবে না। আমার বোন আমাকে অনুনয় বিনয় করে আমাকে অনেকবার বলেছে। এক পর্যায়ে আমার পায়ে ধরে বলল, ভাই গো, আপনি আল্লাহর হস্তে আমাকে কিছু দান করেন, কিছু টাকা পয়সা দেন, আমি আমার চিকিৎসা করাবো। কারণ আমি যদি মৃত্যুবরণ করি, আমার এই সন্তান এমনি বাবা হারা, তাহলে সে মা হারা হয়ে যাবে, পৃথিবীর জমিনে তার আর কেউই বাকি থাকবে না। ভাই গো, আমাকে কিছু টাকা পয়সা দেন আল্লাহর ওয়াস্তে। তখন ওই লোকটা বলতেছে, হুজুর আমার বোন আমাকে অনুনয় বিনয় করে অনেক চাইলো, কিন্তু আমি তাকে একটা পয়সাও দেই নাই, বরঞ্চ তাকে অপমান করে অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিলাম। কয়েকদিন পরে শুনলাম ঠিকই আমার বোন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। এদিক দিয়ে আমার বাগিনা 9-10 বৎসরের মতো, বাবা নাই মা নাই। এলাকার কয়েকজন তাকে বলল যে তোমার নানা তো অনেক সম্পদের মালিক ছিল, তোমার মা তো তোমার নানার সম্পত্তি থেকে কিছু একটা অংশ পাবে, চলো চেয়ারম্যানের কাছে, তার কাছে যদি তুমি অভিযোগ দাও তাহলে দেখবা তোমার সম্পত্তি, তোমার মায়ের সম্পত্তি তিনি নিয়ে দিবেন। তখন আমার বাগিনা 10 বৎসর, তাকে নিয়ে গেছে লোকেরা চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান আমাকে খবর দেয়, শেষ পর্যন্ত চেয়ারম্যান আমাকে বলল যে শরীয়ত সম্মতভাবেও তার মা অর্থাৎ তোমার বোন সম্পদ পাওনা ছিল, এমনকি রাষ্ট্রীয় আইন হিসাবেও তার মা অর্থাৎ তোমার বোন সম্পদের মালিক ছিল, কিন্তু তাকে সম্পদ দেও নাই। এখন তোমার বাগিনাকে সম্পদ বুঝাইয়া দিবা। শেষ পর্যন্ত আমি দেখলাম আমাকে সম্পদ দিতেই হবে। তখন চেয়ারম্যানকে বললাম, ঠিক আছে, আমার বাগিনাকে আমি তার সহায় সম্পদ বুঝিয়ে দেব। শেষ পর্যন্ত আমি আমার বাগিনাকে বললাম, বাগিনা তোমার তো মা নাই, তোমার তো বাবা নাই, আমি ছাড়া তো তোমার কেউ নাই, চলো আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাইবা, তোমাকে সমস্ত সম্পদগুলো আমি বুঝিয়ে দেব। হুজুর, এটা ছিল আমার একটা প্রতারণা, আমার একটা ধোঁকা ছিল। নবীর উম্মতের দল ওই লোকটা মুআল্লিমকে বলতেছে, হুজুরকে বলতেছে, আমি আমার ভাগিনাকে নিয়ে আসলাম আর তাকে লালন পালন করতে লাগলাম, তাকে আদর করলাম, অনেক মহব্বত করতাম। এমনকি আমার ভাগিনাকে বলতাম, মানুষের কাছে বলবা তোমার মামা তোমাকে অনেক আদর করে, তোমার মামা তোমাকে অনেক ভালোবাসে, তুমি মানুষের কাছে বলবা। তখন লোকটা বলতেছে, হুজুর, এইটা ছিল আমার একটা প্রতারণা, এটা ছিল আমার একটা ধোঁকা। যখন মানুষের কাছে আমার বাগিনা প্রচার প্রসার করলো, এলাকার মানুষ যখন জানতে পারলো আমি আমার বাগিনাকে মহব্বত করি, ভালোবাসি, সবাই যখন জেনে গেছে, তখন আমি একদিন রাত্রেবেলা আমার বাগিনাকে একটা জংলার পাশে নিয়ে তাকে গলা টিপে হত্যা করি। কারণ তাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমার এই সম্পদের মধ্যে আর কোনো ভাগ থাকবে না, আমার এই সম্পদের মধ্যে আর কোনো অংশীদার থাকবে না। আমি আমার বাগিনাকে হত্যা করে, আমার একটা দুশমন ছিল, তার বাড়ির কাছেই তাকে ফেলে দিয়ে আসি। আর সকালবেলা আমি মানুষকে দেখাইলাম আমার ভাগিনাকে পাই না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমার ওই শত্রুর বাড়ির পাশেই তাকে পাইলাম, যেখানে আমি রাত্রেবেলা রেখে আসছি। তখন আমি ওই আমার শত্রুর ব্যাপারে মামলা করলাম, আর সন্দেহের তীর ওই দুশমনের উপরে
ওই নির্দোষ ব্যক্তিটা এখনো জেলখানার মধ্যে আছে। এই জন্য হুজুর চিন্তা করলাম অনেক অপরাধ করতেছি, এই অপরাধের জন্য মক্কা শরীফ যাই, সেখানে গিয়া আল্লাহর কাছে মাফ চেয়ে আসবো। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মুআল্লিম বলতেছে, ভাই এত বড় জঘন্যতম কাজ আপনি করেছেন, আপনার কারণে আপনার বোন জামাইটা মৃত্যুবরণ করলো, আপনি আপনার বোনটাকেও হত্যা করলেন, মারলেন, আবার আপনার বাগিনাকেও আপনি গলা টিপে হত্যা করলেন, আরেকজন নির্দোষ ব্যক্তিকে আপনি জেলখানায় ভরে আসলেন। ভাই আপনার সাথে কথা বলার মতো আমার কোনো ভাষা নাই, আপনার সাথে কি বলবো। এবার মুআল্লিম চলে আসছে, পরের দিন সকালবেলা সবাইকে নিয়ে দেশে চলে আসবে। তাকায়া দেখে মুআল্লিম তো 20 জন নিয়ে গেছে উমরা করার জন্য, এখন দেখে 19 জন। বলল আরেকজন কোথায়? তখন দেখলো ওই লোকটা নাই, যেই লোকটা তোয়াফও করে নাই, যেই লোকটা উমরা করে নাই, সারাদিন রুমের মধ্যে বসে থাকতো। আর মুআল্লিম বলল 2 জন যাও, তাড়াতাড়ি তাকে রুম থেকে নিয়ে আসো, এখন আমরা বের হয়ে যাব, চলে যাব। 2 জন গেল, যাওয়ার পর দেখলো ভিতর থেকে তালা মারা, ভিতর থেকে লাগানো, বারবার টোকা দিল, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ নাই। এক পর্যায়ে তারা এসে বলল হুজুরের কাছে, মুআল্লিমের কাছে, সে তো দরজা খোলে না। এখন মুআল্লিম হোটেল কর্মকর্তাদেরকে নিয়ে ওই হোটেল রুমের দরজা খুললো, খুলে তাকায়া দেখে ওই লোকটা আত্মহত্যা করে ফ্যানের সাথে ঝুলে আছে। বলেন নাউযুবিল্লাহ। আত্মহত্যা করছে কি দিয়া জানেন? এহরামের কাপড়টা দিয়ে সে আত্মহত্যা করছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই যে দেখেন সে তার বোন জামাইকে হত্যা করলো, তার বোনকে সে হত্যা করলো এবং বাগিনাকেও সে নিজ হাতে হত্যা করলো, আবার এক নির্দোষ ব্যক্তিকে জেলখানায় ভরে আসলো। বলেন তো এটা অন্যায়ের করতে করতে সীমালঙ্ঘন কিনা? জোরে বলেন। এইটা সীমালঙ্ঘন ছিল, যার কারণে আসমান থেকে তার তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। मक्का मदीना जाकर हज किया तो क्या हुआ, मक्का मदीना जाकर हज किया तो क्या हुआ, दिल के कुफ्र नहीं टूटा तो क्या हुआ, दिल के कुफ्र नहीं टूटा तो क्या हुआ। মক্কা মদিনায় হজ করলেন, মক্কা মদিনায় আপনি তো মক্কা মদিনায় হজ করলেন, উমরা করলেন, কিন্তু ভিতরের অন্তর থেকে নেফাকি দূর করতে পারেন নাই, অন্তর পবিত্র করতে পারেন নাই, অন্তরকে কুফরি থেকে মুক্ত করতে পারেন নাই। তাহলে মক্কা মদিনায় উমরা করে লাভ কি, হজ করে লাভ কি? ওরে নবীর উম্মতের দল, আবু লাহাবও কিন্তু মক্কায় থাকতো, আবু জাহেল কিন্তু মক্কায় থাকতো। জোরে বলেন ঠিক কিনা? मक्का मदीना जाकर हज किया तो क्या हुआ, दिल के कुफ्र नहीं टूटा तो क्या हुआ, दिल के कुफ्र नहीं टूटा तो क्या हुआ। ও নবীর উম্মতের দল, এই হলো সীমা লঙ্ঘন করলে অনেক সময় আসমান থেকেও তওবার দরজা বন্ধ হয়ে যায়। ঠিক তেমনিভাবে সামুদ সম্প্রদায়ের জন্য তারা অনেক সীমা লঙ্ঘন করেছে, রাসূলকে কষ্ট দিয়েছে, উট হত্যা করেছে, এমনকি দেখেন আযাব আসবে, আযাবের আলামতগুলো প্রকাশ পেয়েছে, তারপরও তারা কিন্তু তওবা করে না। বরঞ্চ হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবগুলোর মধ্যে আসছে, তখন সামুদ সম্প্রদায় সালেহকে হত্যা করার জন্য খুঁজতে লাগলো, বলতে লাগলো আগামীকালকে আযাব আসার আগে আমরা আজকেই সালেহকে হত্যা করব। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, হে পয়গম্বর, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এখান থেকে হিজরত করেন, আগামীকালকে আমার আযাব অবতীর্ণ হবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে নিয়ে চলে গেছে ওই এলাকা থেকে।
এদিক দিয়ে সকালবেলা সামুদ সম্প্রদায়ের মানুষগুলো অপেক্ষা করতেছে, তাকায়া তাকায়া দেখে কোন দিক দিয়ে আযাব আসে। বলেন না আউযুবিল্লাহ। দেখেন তাদের অন্তরের মধ্যে তখনও তওবার কোনো অনুভূতি সৃষ্টি হয় নাই, তারা অপেক্ষা করতেছে কোন দিক দিয়ে আযাব আসে। এক পর্যায়ে ভূমিকম্প শুরু হয়ে যায়, এমন ভূমিকম্প সবাই দৌড়াতে লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, ওরে জিব্রাইল তুমি বিকট এক আওয়াজ করো। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভয়ঙ্কর আওয়াজ করেন। এই ভয়ঙ্কর আওয়াজে তাদের কলিজাগুলো ফেটে যায়, এমনকি ইতিহাসের কিতাবগুলোর মধ্যে আসে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এই সামুদ সম্প্রদায়ে ধ্বংস হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। আল্লাহ বলতেছেন তাদেরকে এমনভাবে ধ্বংস করা হলো, তারা নত জানু অবস্থায় তারা সকাল করলো, তাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রইল। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে তখন বলেছিলেন, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون